তো হাই স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে, যেটার মধ্যে আজকে আমরা ডিসকাস করবো কি মানে ইকুয়েশন অফ দ্য লাইন ওয়েন ইট ইজ পাসিং থ্রু টু গিভেন পয়েন্টস। একটা সরল রেখার সমীকরণ যখন এটি দুটি প্রদত্ত বিন্দুগামী, ঠিক আছে, মানে যখন দুটা বিন্দু দিয়ে এটা পাস হবে তখন এটা সমীকরণ আমরা কিভাবে বের করবো। তো এটার জন্য আমাদের লেট আমরা একটা কন্ডিশন চিন্তা করে নিই। এটা হচ্ছে কি এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, ঠিক আছে, ওয়াই এক্সিস এক্স এক্সিস। তাহলে এখন আমাদের কি গিভেন কি দেওয়া আছে, একটা লাইন যেটা দুটা গিভেন পয়েন্ট দিয়ে পাস হয়েছে, লেট বি এটা x1 এটা y1, এই দুইটা গিভেন পাসিং পয়েন্ট দিয়ে, এই দুটো পয়েন্ট দিয়ে পাস হয়েছে, ঠিক আছে। আর এটা এখানে ধরে নিই x2 y2, ঠিক আছে। তো যখন এইভাবে দুটো পাসিং পয়েন্ট দেওয়া থাকবে তো আমাদের গিভেন পয়েন্টগুলো হচ্ছে কি, গিভেন পয়েন্টস হচ্ছে x1 y1, ওকে, এন্ড x2 y2। তো যখন আমাদের দুটা বিন্দু দেওয়া থাকবে তখন আমরা আগেই শিখেছিলাম যে আমরা স্লোপ দুটো ভাবে বের করতে পারি। একটা হচ্ছে যখন আমাদের এই যে কোনো একটা লাইনে এক্স এক্সিসের পজিটিভ ডাইরেকশনের সাথে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, আর আরেকটা বলছিলাম যখন আমাদের দুটা পাসিং পয়েন্ট দেওয়া থাকবে। তো ওই দুইটা পাসিং পয়েন্ট দেওয়া থাকলে আমরা কিভাবে বের করি, ওইটা আমরা বের করার জন্য আমাদের কাছে ছিল কি m ইকুয়ালস টু মানে স্লোপ m ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। আমাদের যখনই মানে দুইটা বিন্দু দেওয়া থাকবে, দ্যাট ইজ দুইটা গিভেন পয়েন্ট দেওয়া থাকবে, তখন আমাদের আগে আমাদের কি বের করতে হবে, এমটা বের করে নিতে হবে, নতিটা বের করে নিতে হবে। যদি এটা বের করে নিই তাহলে এটা আবার কন্ডিশনটা ঘুরে কোথায় চলে যাবে, যে যখন এটা লাইনের একটা নতি দেওয়া থাকবে, এম স্লোপ দেওয়া থাকবে, আর মানে একটা যে এই দুটা পাসিং পয়েন্ট থেকে যে কোনো একটা পাসিং পয়েন্ট নিয়ে আমরা চিন্তা করবো যে একটা গিভেন পয়েন্ট দেওয়া আছে, দ্যাট ইজ x1 y1। আদারওয়াইজ যে কোনো কিছুটা মানে যে কোনো কিছু নিলেই হবে, x2 y2 নিলেও আমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এটা দিয়ে করলেও সেমই আসবে। তো নর্মালি আমাদের আগে স্লোপ বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি হয়ে যাবে, ইকুয়েশন অফ দ্য লাইন উইল বি কি হয়ে যাবে, y মাইনাস y1, ওকে, ইকুয়ালস টু আমরা আগেরটা মধ্যে কি লিখতাম m ইনটু x2 মাইনাস x1। তো x মাইনাস x1, তো m2 জায়গাতে এখন এটা বসিয়ে দেবো কি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, ঠিক আছে, আর সাথে কি x মাইনাস x1। তো এটা হয়ে যাবে আমাদের কি ইকুয়েশন অফ দ্য লাইন, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের কি রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য লাইন, ওকে। এবার চাইলে আমরা নরমালি এটা তো আর এইভাবে ডাইরেক্টলি বসাতে মানে বসালেও পারি, কোনো অসুবিধা নেই। আদারওয়াইজ এটা সাইডে যদি বের করি এইভাবে করে এখানে বসিয়ে দিলে কোনো অসুবিধা হবে না। তো এই হয়ে গেছে আমাদের সেকেন্ড কন্ডিশন, যখন দুটা পাসিং পয়েন্ট দেওয়া থাকবে, ঠিক আছে। তো এটার মধ্যে একটা কোশ্চেন সলভ করে নিই। আচ্ছা, এটা নোট করা হলে ভিডিও পজ করে এটা নোট করে নেবে, ঠিক আছে।